ব্রেকফাস্ট শেষ করে চললাম লং ড্রাইভে। দেখতে পেলাম রাস্তায় অসতর্কভাবে গাড়ি চালানোর পরিণাম। প্রায় 100 কিলোমিটার পথ অতিক্রম করবার পর আমাদের ড্রাইভার উমেশজি গাড়ি থামালো একটা পাহাড়ি মাঠের মধ্যে। ঢালাইয়ের পায়ে চলা পথ, মাঝে মধ্যে কয়েকটা সিঁড়ি। আমরা নিচে নামতে শুরু করলাম। দূরে দেখতে পেলাম একটা গুম্ফা আর সামনে জলের কুণ্ড, আর এই গুহার নামই হলো গঞ্জরি গুহা। প্রবেশ করলাম ছোট্ট একটা গুহাতে। গুহার মধ্যে আছে শিবলিঙ্গ সহ আরও অনেক পাথরের মূর্তি। বর্ষাকালে উপর থেকে পাহাড় বেয়ে আসে জলের ধারা। শোনা গেল তাতে এখানে এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় লোকেরা এই স্থানকে মহাকালেশ্বর ধাম বলে থাকে। জানতে পারলাম এখানে নাকি একদা প্রচুর গাজার চাষ হতো, তাই এই গুহার নাম গঞ্জরি গুহা। গুহার মধ্যে এই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয় 2007 সালে। তারপর থেকেই এই গুহার নামকরণ হয় মহাকালেশ্বর ধাম। গঞ্জরি গুহা থেকে আরও প্রায় 1 কিলোমিটার দূরের জামাইদা গোয়া দেখতে ট্রেক করতে শুরু করে দিলাম। রাস্তা বেশ বন্ধুর।
পথে পড়ে বেশ কয়েকটা জলাশয়। পথ ক্রমশ বন্ধুর হতে লাগলো, কখনো প্রচণ্ড খাড়াই, কখনো বা শীর্ণকায় গুহার মধ্য দিয়ে। আমরা চলেছি সাধু বাবাজি শক্তিকেতন ব্রহ্মচারীর সাথে, যিনি এখানে গাইডের ভূমিকায় অবতীর্ণ। এবার পৌঁছালাম এমন একটা জায়গায় যেখানে মাথা উঁচু করে দাঁড়ানোই যায় না। এবার আমরা এগিয়ে যাব জামাইদা গুহার মধ্যে। খুবই সংকীর্ণ এই পথ, ঘুটঘুটে অন্ধকার, টর্চ লাইটের আলোই একমাত্র ভরসা। গুহার মধ্যে প্রবেশ করতেই একদল বাদুড় উড়ে গেল। গুহাটি প্রায় 14 কিলোমিটার লম্বা। এই গুহাতেই সাধু বাবা শক্তিকেতন ব্রহ্মচারী দীর্ঘ 6 বছর তপস্যা করেছিলেন। তিনি এও বললেন তার সাথে একটা বাঘিনী ও তার ছোট্ট বাচ্চা নিয়ে এই গুহাতেই থাকত। আমাদের পরম সৌভাগ্য যে আমরা এই সাধু বাবার দর্শন পেলাম এবং তিনি নিজেই আমাদের গাইডের কাজ করছেন। গুহা থেকে বের হয়ে অন্য এক সংকীর্ণ পথে আবার এগিয়ে চলা। আবার প্রত্যাবর্তন করলাম সেই গঞ্জরি গুহাতে। গুহার মাথা থেকে টুপটুপ করে জল পড়ছে।
এটাই খাবার শীতল জল। ইনি হলেন সাধু বাবা শক্তিকেতন ব্রহ্মচারী। ইনি বাঙালি। দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরেই ছিল ইনার পূর্ব নিবাস। ঘর ছাড়েন 1982 সালে। হরিদ্বারে বিভিন্ন জায়গায় সাধনার পর এই গঞ্জারি গুহায় আসেন 2006 সালে। তারই স্মৃতিতে ভক্তরা দরজায় তৈরি করেছে তারই মূর্তি। অদ্ভুত অকল্পনীয় এক পবিত্র গুহা দর্শন করে আবার গাড়িতে উঠলাম। পৌঁছে গেলাম আর একটি পবিত্র গুহাতে, নাম দেবঝর্ণা, অর্থাৎ দেবতাদের ঝর্ণা। উঁচু পাহাড়ের মাঝখান থেকে জল ঝরে তৈরি হয়েছে এই ঝর্ণার। নিচে বিরাট এক কুণ্ড, চারিপাশের ভূপ্রকৃতি অতুলনীয়। প্রবেশ করলাম গুহার ভিতরে। গুহাটা বেশ বড়। দেখতে পেলাম উপরে ঝর্ণার জল বর্ষিত হচ্ছে শিবলিঙ্গের ঠিক উপরে। ভক্তগণ এই গুহায় এসে শিবলিঙ্গের মাথায় জল ঢেলে শিব পুজো করেন। দেবগুহায় ভক্তি ভরে শিব পুজো করে আবার গাড়িতে উঠলাম।